প্রায় ৪৭ ঘণ্টা পর সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়ায় লাগা আগুন নিয়ন্ত্রণে এসেছে। তবে বিচ্ছিন্নভাবে কোথাও কোথাও ধোঁয়া দেখা যাচ্ছে। আজ দ্বিতীয় দিনের মতো আগুন নেভাতে কাজ করছে বনরক্ষী, গ্রামবাসী, ফায়ার সার্ভিস সহ নৌবাহিনী ও কোস্টগার্ড সদস্যরা। মোংলা প্রতিনিধি আমির হোসেন আমুর পাঠানো তথ্য, ছবিতে ডেস্ক রিপোর্ট। গেল শনিবার আগুন লাগে সুন্দরবনের চাঁদপাই রেঞ্জের আমুরবুনিয়া এলাকায়। গতকাল সকাল থেকে ফায়ার সার্ভিসের পাশাপাশি কোস্টগার্ড, নৌবাহিনী, বন বিভাগ, পুলিশ ও স্থানীয় প্রশাসন আগুন নেভাতে কাজ শুরু করে। অংশ নেয় বিমান বাহিনীর হেলিকপ্টারও। আকাশ থেকে ছেটানো হয় পানি। গভীর রাত পর্যন্ত আগুন নেভাতে পানি স্প্রে করে বন বিভাগ। এতে আজ সকালে আগুন অনেকটা নিয়ন্ত্রণে চলে আসে। নতুন করে ফের যাতে আগুন ছড়িয়ে না পড়ে সেজন্য পর্যাপ্ত পানির ব্যবস্থা রাখা হয়েছে। পর্যবেক্ষণে ব্যবহার করা হচ্ছে ড্রোন। আমরা আগুন নেভানোর জন্য যথেষ্ট চেষ্টা করছি এবং এই সুন্দরবনের এই যে মানে গাছ কাইটে যেভাবে পাইপ নেওয়া যায়, হ্যাঁ, পথ বানানোর জন্য পাবলিক যাইতে পারে, তারপরে পাইপ নেওয়া যায়, মেশিন নেওয়া যায়, তার জন্য সকাল থেকে তো অনেক চেষ্টা করতেছি আমরা, এবং চেষ্টার পরে আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আনতে একটা সক্ষম হয়েছি আমরা। জানি আগুনটা এই পাশে না আসে, খুব ক্লান্ত, স্যালাইন খেয়েছি, খাবার খাইছি, কিন্তু গরমে খুব ক্লান্ত হয়ে গেছি। ওনারা বলছেন যে সার্কেল করে ওনারা আগুন নিভানোর প্রচেষ্টা করছেন, আমরা সবাই দেখতেছি অক্লান্ত পরিশ্রম করছেন, কিন্তু তারপরেও পিছনে আবার কিছু কিছু জায়গায় আমরা যখন আসছিলাম তখন দেখছি আবার নতুন করে ধোঁয়া দেখতে পাচ্ছি, ওখানে আবার হয়তো যেতে হবে বা ইন্টারভেনশন করার কোনো প্রয়োজন আছে। ওয়ালটন এসিতে ইনস্টলেশন একদম ফ্রি। বিভিন্ন আনাচে কানাচে থেকে লোক সবাই ছুটে এসেছে এই সুন্দরবনকে রক্ষার জন্য। অনুরূপ কথা হলো এই যে আগুনে লেলিয়ান থেকে অনেকটাই নিয়ন্ত্রণটা সক্ষম হয়েছে। এদিকে আগুন লাগার কারণ এখন পর্যন্ত জানাতে পারেনি বন বিভাগ, তবে গঠিত তদন্ত কমিটি কাজ করছে। আমরা সমস্ত জায়গায় ফায়ার লাইন কেটে দিয়েছি এবং পর্যাপ্ত পানি দিয়ে ফায়ার সার্ভিসের 4-5টা ইউনিট, বন বিভাগের যে আপনার অগ্নি নির্বাপন যন্ত্র আছে, সমস্ত কিছু দিয়ে সরকারের সমস্ত শক্তি দিয়ে আমরা কাজ করে যাচ্ছি। আল্লাহর রহমতে এখন আগুন মোটামুটি নিয়ন্ত্রণে আছে। গেল 22 বছরে অন্তত 25 বার সুন্দরবনে আগুন লাগার ঘটনা ঘটেছে। মাছরাঙা নিউজ ডেস্ক।